সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের গণিত ক্লাসে। আমি গণেশ। আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ। আজকে আমরা শিখব 3.4 অধ্যায়ের 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্ক বলছে এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে দেখো যেহেতু এ আছে তো আমরা এখানে ধরে নেব, ধরি এফ অফ, যেহেতু এ আছে আমরা এফ অফ এ ধরবো, এইটা সমান সমান এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8 এইটা। তো এখন এখানে আমরা ওই যে 1 2 3 প্লাস বা মাইনাস এইগুলো আমরা অ্যাপ্লাই করবো। তাহলে ফার্স্ট 1 বসাই, দেখো এখানে 1 বসালে 1 মাইনাস 1 1, এটাও মাইনাস, তাহলে 10 আর 1 11 আর মাইনাস 8, তাহলে মাইনাস 19, এখানে 1 থাকে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমরা মাইনাস 1 বসাই, তাহলে দেখো এখানে মাইনাস 1কে কিউব করলে মাইনাস 1, এখানে মাইনাস 1, মাইনাস 1কে স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস 10 আর এখানে ছিল মাইনাস 8, তাহলে দেখো 8, এখানে মাইনাস 8 মাইনাস 2, তাহলে মাইনাস 10 প্লাস 10, তাহলে দেখো এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস 1 নেব। তাহলে এফ অফ মাইনাস 1 সমান সমান মাইনাস 1 কিউ মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু মাইনাস 1 মাইনাস 8, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 10 মাইনাস 8, তাহলে এখানে হবে 10 মাইনাস 10 সমান সমান 0। আমরা এরপরে তাহলে দেখো এখানে মাইনাস 1 বসালে যেহেতু আমাদের 0 হয়েছে, তাহলে অতএব এ মাইনাস মাইনাস বসাবো আর ওখানে যে সংখ্যাটা ছিল মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এ প্লাস 1 এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে দেখো আমরা এখানে উৎপাদক পেয়ে গেছি। তাহলে এখন এ কিউ মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8, তাহলে এক লাইন গ্যাপ দিব, দিয়ে এখানে থার্ড লাইনে আমরা উৎপাদক এ প্লাস 1, এখানে পাওয়ার 3 আছে, তাহলে আমরা 3 বার লিখব। তাহলে এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1, এর সাথে আমরা এ স্কোয়ার গুণ করলে এ কিউ পাবো, তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার, দেখো এখানে মাইনাস এ স্কোয়ার আছে, আমাদের প্লাস এ স্কোয়ার আসছে, তাহলে এখানে যদি আমরা মাইনাস 2a স্কোয়ার তৈরি করি, 2a স্কোয়ার, তাহলে 2a দিলে 2a আর এ গুণ করলে মাইনাস 2a স্কোয়ার। হ্যাঁ, তার মানে এখানে মাইনাস, দেখো এই দুটো বিয়োগ করলে আবার মাইনাস এই আসে, এটা আমাদের মেইন হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে আমরা যোগ বিয়োগ করে সেই সংখ্যাটাই বানাবো, এটা আমাদের মেইন উদ্দেশ্য হবে। এবার প্লাসে মাইনাসে মাইনাস 2a, তাহলে মাইনাস 2a আসছে, এখানে 10a আছে, তাহলে 10a আমরা 2a পাইছি, তাহলে এখানে তো এখন 8a বাকি আছে, অবশ্যই মাইনাস সবগুলা, তাহলে এখানে আমরা মাইনাস 8 দিই, যেহেতু এ আছে, তাহলে মাইনাস 8a মাইনাস 8। এবার এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। এবার দেখো এই অংশটাকে মিডল টার্ম করা যায়,
এ প্লাস ওয়ান, মিডল টার্মে আমরা জানি এইটা আর এইটা গুণ হবে, তাহলে 8a², এটাকে আমরা 4 × 2 দ্বারা ভাঙাতে পারি। 4 আর 2 গুণ করলে 4a আর 2a গুণ করলে 8a², আর 4 থেকে 2a বিয়োগ করলে 2a। তাহলে দেখো মাঝখানের সংখ্যাটা ঠিক আছে। তাহলে এখানে আমরা a² মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8। ওকে, তাহলে এবার এখানে আসবে a প্লাস 1, এখান থেকে a কমন নিলে a মাইনাস 4 প্লাস 2 কমন নিলে a মাইনাস 4, 8 থেকে 2 কমন নিলে 4 হয়। তাহলে এখানে a প্লাস 1, a মাইনাস 4, a প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার। দেখো 3.4 অধ্যায়ের 8 নং অঙ্কটা ছিল x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4। তাহলে আমরা প্রথমে ধরে নেব, ধরি যেহেতু x আছে আমরা f অফ x ধরব। ধরি f অফ x সমান সমান x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4, এটা। এবার এখানে তাহলে আমরা কি বসাবো? তাহলে আমরা এফ অফ কত বসাবো? তাহলে এখানে আমরা যদি 1 দিই, তাহলে 1 দিলে প্লাস 1 দিলে এখানে 1 আর 1, তাহলে 4 আর 1 5, 3 আর 4 মাইনাস 7 হয় না, মাইনাস দিলে একই হয় না। এবার প্লাস 2 নিয়ে আসি, 2কে কিউ করলে 8, 2কে কিউ করলে 8 মাইনাস 2কে স্কোয়ার করলে 4, 3 4 মাইনাস 12 প্লাস 8 মাইনাস 4, প্লাস 2 যদি আমরা এখানে বসাই, তাহলে এখানে দেখো 12 আর 4 8 8, 16 মাইনাস 16, তাহলে এখানে দেখো 0 আসছে। তাহলে আমরা 2 বসাবো এখানে। তাহলে এফ অফ 2 দিলে আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে 2³ মাইনাস 3 × 2² প্লাস 4 × 2 মাইনাস 4। তাহলে এখানে 8 মাইনাস 2কে স্কোয়ার করলে 4 × 3 12 প্লাস 8 মাইনাস 4, তাহলে 8 8 16 মাইনাস 16 সমান সমান 0। তাহলে দেখো আমাদের উৎপাদক 2 দিয়ে আমাদের বেরোয় আসছে। তাহলে এখানে আমরা লিখবো অতএব x মাইনাস 2 f অফ x এর একটি উৎপাদক। এখন x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4, এটা। তাহলে দেখো এখানে x মাইনাস 2 হচ্ছে একটা উৎপাদক। তাহলে তৃতীয় লাইন সেকেন্ড লাইন গ্যাপ দিয়ে q আছে, তাহলে 3বার আমরা লিখব x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2। তাহলে x এর সাথে কত গুণ করলে x³ হয়? x² গুণ করলে, তাহলে x³ মাইনাস 2 এর সাথে x² গুণ করলে 2x²। এখানে দেখো আছে 3x², তাহলে 2 এর সাথে আমরা আরও একটা মাইনাস x² গুণ যোগ করতে হবে। তাহলে এখানে মাইনাস x নিয়ে আসলে x গুণ করলে x²। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করলে এই আগের সংখ্যাটার সেম আসে, পাওয়ার, বিশেষ করে পাওয়ারটা যেন একই আসে। তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 2x। তাহলে দেখো এখানে 4x আছে, এখানে 2x আসছে প্লাস, তাহলে তাহলে 4x ছিল, 2x আমরা পাইছি, তাহলে এখন আমাদের 2x এর প্রয়োজন। তাহলে এখানে x এর সাথে যদি আমরা 2 গুণ করি, অবশ্যই কি প্লাস 2, এখানে যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই প্লাস করতে হবে। তাহলে প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 4। এবার দেখো এখানে x মাইনাস 2 x² মাইনাস x প্লাস 2, এটা আমাদের অ্যান্সার।
দেখো 9 নং অঙ্কে বলছে এ কিউ মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউ। দেখো এখানে এ এবং বি দুটোই আছে কিন্তু, তাহলে এখানে আমরা একটাকে চলক ধরব আর একটাকে আমরা ধ্রুবক বিবেচনা করব। তাহলে এটা হচ্ছে 2 নং অঙ্কের মতোই একই লিখবো আমরা। দেখো এখানে প্রথমে যে সংখ্যাটা আছে, প্রথমে দেখো এ আছে, তাহলে এ কে কিউব, এর কিউব আছে না, তাহলে এই এটাকে আমরা চলক ধরব এবং বিটাকে আমরা ধ্রুবক বিবেচনা করব। ওকে, তাহলে আমরা লিখব ভাগশেষ উপপাদ্য প্রয়োগের উদ্দেশ্যে ভাগশেষ উপপাদ্য, উদ্দেশ্য না দিয়ে আমরা জন্য দিতে পারি, প্রয়োগের জন্য x কে চলক এবং y কে ধ্রুবক বিবেচনা করি। ধ্রুবক বিবেচনা করি। তাহলে এবার আমরা ধরি, যেহেতু আমরা চলক ধরছি কাকে, এ কে ধরছি, তাহলে আমরা এখানে ধরব এফ অফ এ কিউ মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউ। এবার দেখো এখানে আমরা বি কে ধরবো, তাহলে আমরা মাইনাস বি ধরবো নাকি প্লাস বি ধরবো? তাহলে এফ অফ আমরা প্লাস বি ধরি। দেখো প্লাস বি দিলে বি কিউ, এখানে 7b কিউ মাইনাস 7b কিউ, এখানে প্লাস 7b কিউ চলে যায়, আর এই মাইনাস বি কিউ প্লাস বি কিউ চলে যায়, তাহলে এফ অফ বি ধরতে পারি আমরা। দেখো বি ধরলে এটা বি কিউ হয় মাইনাস 7b স্কোয়ার ইন্টু বি প্লাস 7b ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে এখানে বি কিউ মাইনাস 7b কিউ প্লাস 7b কিউ মাইনাস বি কিউ। তাহলে এখানে 7 আর বি 8 প্লাস 7 আর বি 8b কিউ, তাহলে 8b কিউ মাইনাস 8b কিউ, তাহলে সমান সমান কি আসে? 0। তাহলে আমরা লিখব অতএব a মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এখন এ কিউ মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে ফার্স্ট লাইন গ্যাপ দেবো, সেকেন্ড লাইন লিখবো, থার্ড লাইন লিখবো। এবার দেখো আমাদের এ মাইনাস বি উৎপাদক আসছে, পাওয়ার কত আছে? 3 আছে, তাহলে এখানে আমরা 3 বার লিখবো এ মাইনাস বি, একটু স্পেস দিয়ে যেন ভিতরে আমরা সংখ্যা লিখতে পারি। এর পাওয়ার কিউ আছে, তাহলে এর সাথে আমরা যদি এ স্কোয়ার গুণ করি এ কিউ হয়, তাহলে এ কিউ মাইনাস এ স্কোয়ার বি। দেখো এখানে 7a স্কোয়ার বি আছে, আমাদের একটা আসছে, তাহলে এখনও আমাদের 6টা প্রয়োজন। এর সাথে কত গুণ করলে 6a স্কোয়ার বি হয়? তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস, এখানে কি চিহ্ন? মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস 6a স্কোয়ার বি হবে। তাহলে দেখো এখানে এ গুণ করলে এ স্কোয়ার সাথে বি, তাহলে 6ab ইন্টু এ, তাহলে এ এখানে এ স্কোয়ার হয়ে যাবে আর বি থাকবে, তাহলে মাইনাস 6a স্কোয়ার বি। এইটার এইটা গুণ করি, তাহলে মাইনাস 6a বি গুণ করলে বি স্কোয়ার, 6a বি স্কোয়ার। কিন্তু সরি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে,
প্লাস 6ab স্কোয়ার, কিন্তু এখানে আমাদের আছে 7ab স্কোয়ার, তার মানে এখনও আমাদের একটা ab স্কোয়ারের প্রয়োজন। তাহলে এর সাথে কি গুণ করলে আমরা ab স্কোয়ার পাবো? প্লাস, যেহেতু এটা তো প্লাস আর 6 স্কোয়ার ab স্কোয়ার আসছে, তাহলে এখনও আর একটা ab স্কোয়ার প্লাস আমাদের প্রয়োজন, তাহলে প্লাস দিব। তাহলে এর সাথে আমরা যদি বি স্কোয়ার দেখো গুণ করি, তাহলে বি স্কোয়ার গুণ করলে প্লাস ab স্কোয়ার মাইনাস বি কিউ। ওকে, এবার এখানে a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার, তাহলে আনসার আসছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।